দিনটা ছিল ৩রা জুন, বাবা লোকনাথের তিরোধান দিবস। আমার এই বাবা লোকনাথকে কিন্তু চাকলাধাম থেকে প্রাণ প্রতিষ্ঠা করেই নিয়ে এসেছিলাম। তারপরে এবছরই প্রথম পুজো। ভক্তি ভরে যতটা পেরেছি বাবাকে ডাকার চেষ্টা করেছি। সমস্ত বিপদে উনিই তো আমাকে রক্ষা করবেন। শুধু আমাকে কেন, যুগ যুগ ধরে মানব জাতিকে উনি রক্ষা করবেন। ভোগে ছিল 5 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর ছিল একটু ভুনো খিচুড়ি। সব কিছুর আয়োজনই মা নিজের হাতে করেছিল। তো মাতাজি কেমন? ভালো। ভোগের প্রসাদ ভালো হয়েছে? তার মানে ঠাকুর খেয়ে গেছে, বুঝেছো? তার সাথে ছিল ফুলকো ফুলকো লুচি, আর একটু ফুলকপির তরকারি, আর একটু সুজিও ছিল। সবটুকুই প্রসাদে ছিল। বাবা লোকনাথ খেয়ে গেছেন, তাই পুরো প্রসাদটাই অপূর্ব খেতে ছিল। তোমাদের সাথে তো ভাগ করতে পারলাম না, কিন্তু এখানে যারা যারা বন্ধু বান্ধব ছিল সবাই খেয়ে বলেছে খুব ভালো ছিল। আর হ্যাঁ, টমেটোর চাটনিও হয়েছিল। রাতে আবার একই জিনিস রিপিট হয়েছিল। বাজে প্রায় 11:30। বাবা লোকনাথের কিন্তু তালশাঁস আর আমিত্তি আর লাগে ডাবের জল, এই 3টে দিয়েই বাবা একেবারে প্রসন্ন থাকেন। তাই তো শুনে এসেছি মিষ্টিতে ছিল আমিত্তি, একটা আমের সন্দেশ, কালোজাম আর ছানার জিলিপি। আর পায়েস থাকবে না তা কখনো হয়? বাতাসা দিয়ে মাই চালের পায়েসটা বানিয়েছিল। সব কিছু অপূর্ব ছিল।